এই জন্য আমি শাকিব খানকে অনুরোধ করব, শাকিব খান একবার জাদুকা ঝাপ্পি দিবেন নাকি ইকবাল রে? একটা জাদুকা ঝাপ্পি দিয়ে দেন সঞ্জয় দত্তের মতো, দেখবেন ও চেঞ্জ হয়ে গেছে। যারাই আপনার বিরুদ্ধে কথা কইব সামনে পাইবেন, জাদুকা ঝাপ্পি দিয়ে দিবেন, বাস দেখবেন চেঞ্জ হয়ে গেছে। আর আপনার যে হাসি, আহা! দিন পর দেখলাম জাদু কা ঝাপ্পি লে যা পাপ্পি লে 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 লা লে লা লা। আসসালামু আলাইকুম। জাদু কা ঝাপ্পি, মুন্না ভাই দেখছেন না? সঞ্জয় দত্ত জাদু কা ঝাপ্পি দিত, মানে বুক মিলাইতো। আমরা যেমন ঈদে বুক মিলাই না, তেমন বুক মিলাইতো। সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা ছিল একজন ফেক ডাক্তারের, কিন্তু তার একটা বিশেষ গুণ ছিল, মানে জাদু ছিল তার বুকের মধ্যে। তার সাথে যদি কোনো রুগী, সে হোক মানসিক রুগী হোক শারীরিক রুগী, যেই হোক, বুক মিলাইলে না সুস্থ হয়ে যাইত। ঠিক তেমনি আমাদের শাকিব খানের সাথে কেউ যদি এই জাদুকা ঝাপ্পি নিয়ে নেয়, সেও ভালো হয়ে যায়। হ্যাঁ, হোক সে মানসিক রোগী হোক সে শারীরিক রোগী, ভালো হয়ে যেতে বাধ্য। এয়ারপোর্টে দেখা হইল, দিল জাদুকা ঝাপ্পি আলেকজান্ডার বউকে। আলেকজান্ডার মুখের হাসি দেখেন, মনে হয় এই একই মানুষ সারা বছর বইলা বেড়ায়। শাকিব খানের ছবি চলে না ঈদ ছাড়া। শাকিব খানের কারণে সিনেমা হল বন্ধ হয়েছে, শাকিব খানের কারণে ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে। এই মানুষটা বইলা বেড়াইতো। আমার মনে হয় তার মধ্যে কোনো জ্বালা ছিল, কারণ শাকিব খান আর আলেকজান্ডার বউ ভালো বন্ধু, কিন্তু একসঙ্গে ওরা অনেক ছবি করছে, আমাদের ময়ূরী, মুনমুন, এদের সঙ্গে আরো অনেকেই ছিল। কিন্তু এই আলেক কিন্তু প্রথম আসে আমার ঘৃণা ছবিতে রুবেলের সাথে। রুবেলের ছাত্র, কিন্তু রুবেলের সাথে 4টা ছেলে ছিল না ঘৃণা ছবিতে, সহকারী হিরো। ওই 4 জনের একজন কিন্তু এই আলেকজান্ডার বউ। তখন তার নাম আমার যদ্দূর মনে পড়ে নজরুল। নজরুল আমার বন্ধু শহীদুল ইসলাম খোকন, উনি নাম দেন আলেকজান্ডার বউ। ছবির নাম ফুলি, ম্যাডাম ফুলি, শিমলা আর আলেকজান্ডার বউ, নায়ক নায়িকা। ছবিটা সুপারহিট, খোকনের ছবি। এই পৃথিবীতে নাই উনি, ওনার জন্য দোয়া রইল। আলেকজান্ডার বউ আপনার জন্য দোয়া রইল, কারণ আপনি জাদুকা ঝাপ্পি নিয়ে যে হাসিটা দিছেন ভাই, আমার মেয়ে আইসা বলতেছে বাবা, ও ডাইরেক্ট না, আমাকে মেসেজ দিছে, প্রথম মেসেজে পাঠাইছে যে বাবা দেখেন, আমি দেখি যে একটা লোকের সাথে সাকিব দাড়ি অনেক বড়, বুঝলাম বাংলাদেশে চলে আইছে, কারণ তার ছেলের জন্মদিন, জয়ের জন্মদিন, বুঝা ভালাইছি ঢাকায় সে। কিন্তু এই লোকটাকে আমি আবার তারে লেখছি যে কলকাতার ডাইরেক্টর, উনি আমারে লেখছেন, মানে আমার মেয়ে আমারে লেখছেন যে বাবা তুমি তো দালালি করো শাকিব খানের, আলেকজান্ডার বড় তোমার ফিল্ম ডাইরেক্টর মনে হয় কলকাতার। ডাইরেক্ট লিখছে জানেন। তখন আমি ভালো করে দেখি, আসলে তো পরচুলা লাগায়া সবসময় আইসা কইতো শাকিব খানের কারণে হল বন্ধ, শাকিব খান ঈদ ছাড়া কিছুই খেলতে পারে না, শাকিব খানের কারণে ইন্ডাস্ট্রি শেষ, অলওয়েজ পরচুলা লাগানো থাকতো। এখানে চুল নাই, কপাল টপাল খোলা, আর ওইটা যে পরচুলা ওইটা আমি ভুইলা গেছিলাম, আমি চিনতে পারতাছিলাম না। পরে দেখি হ্যাঁ আলেক, আমি হাই হাই, তখনই আমার মনে পড়ছে জাদু কা ঝাপ্পি। আচ্ছা, একটা মজার কথা বলি, সাকিব যদি ইকবালকে একটা জাদু কা ঝাপ্পি দিয়ে দেয় এখন ধইরা, তখন কি হবে ভাই? দিয়া দেন একটা ঝাপ্পি, তাহলে দেখবেন যে তার মধ্যে একটা চেঞ্জ চলে আসছে। আপনি নিশ্চয়ই এখন দেখবেন কেউ যদি যায় ক্যামেরা নিয়া বোমা নিয়া খাড়ায় আলেকজান্ডারের সামনে, আগের মতো যে শাকিব খানকে নিয়ে কিছু বলুন,
অবশ্যই প্রশংসা করবে। এবং ওই জাদুকা ঝাপ্পি দিয়া যদি ইকবালও ছাইরা দেয়, ইকবাল কেন, যারাই শাকিব খানকে নিয়ে বাজে কথা বলতো, পচাইতো, তাদের সবাইকে যদি একটা জাদুকা ঝাপ্পি দিয়া দেয়, সবার মধ্যে চেঞ্জ আসবে। বিশ্বাস করেন, শাকিব খানের এই গুণটা উপরালাই দিয়ে দিছে। আমার নিজের চোখের দেখা অনেক ঘটনা আছে, অনেককে দেখছি মারেঙ্গা তারেঙ্গা খায়েঙ্গা কইয়া সামনে যখন গেছে না, পুরা চেঞ্জ ভাই, 5 সেকেন্ডে চেঞ্জ, 5 সেকেন্ডে, নিজের চোখে দেখা। আর এই যে জাদুকা ঝাপ্পি এয়ারপোর্টে এই হাসিটা যেন থাকে, কারণ কি জানেন, এই হাসিটার মধ্যে একটা ব্যাপার আছে, একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। সেইটা কি, ক্যামেরা চলতেছিল, মোবাইল চলতেছিল, সাকিবও বুঝতেছিল, আলোকও বুঝতেছিল একটা মোবাইল চলতেছে, এটা ভাইরাল হবে, প্রচার হয়ে যাবে। আর মানুষ তো জানেন ক্যামেরার সামনে কোনোদিন স্বাভাবিক থাকতে পারে না। পৃথিবীর একটি মানুষও খুঁজে পাবেন না যে ক্যামেরার সামনে সে অরিজিনাল। আমরা যাহা বলি, যাহা প্রকাশ করি, তাহা তো আমরা না। আমরা ক্যামেরার পিছনে যাহা করি, গোপনে যাহা করি, তাহাই তো আমরা। কিন্তু ক্যামেরা চলতেছিল, এই হাসিটা দিতে বাধ্য। বুঝে নিয়েন, এই ক্যামেরার সামনে না জানেন অনেকেই অনেক কিছু করে, তারা মানুষের ইমোশন নিয়ে খেলে। খেলে বলবো, হ্যাঁ খেলে। আমি যদি বুঝা ফেলাই যে আপনি কোনটা খাইবেন আর কোনটা খাইবেন না, তাহলে আমি আপনার ইমোশনটা বুঝা ফেলাইলাম, খাওয়া জিনিসটাই তো খাওয়ামু। তেমনি আমি দেখলাম একটা ভিডিও, আমাদের অপু বিশ্বাস, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম মুখে নিতে যায় উনি মাথায় ঘোমটা দিছেন। এটা আমি ফেক বলতেছি না, কিন্তু এটা ওনার অন্তরের ভালোবাসা। কারণ ওই টাইমে না এরকম ভালোবাসাটা ছিল, অনেকের মধ্যেই ছিল। ওই ভালোবাসাটা প্রকাশ করছে এবং বলছে আমি এই যে মাথায় কাপড় দিলাম ওনার প্রতি শ্রদ্ধা জানায়া, মানে শেখ হাসিনা। মাথায় কাপড় দেওয়াটার কারণ হচ্ছে, আমার আইডল অনেকেই জানে, আমাদের মমতা মহিমা শেখ হাসিনা। শুধু মাথায় কাপড়টা দিলাম কারণ উনি অত্যন্ত, আমি যতটুকু দেখেছি, উনি অসম্ভব ধর্মপরায়ণ মানুষ এবং কোনো নামাজ কোনো কিছু বাদ দেন না। তাই আমার কাছে মনে হলো মাথায় কাপড় দিয়েটা তাকে সম্মান করা। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। ওনাকে আমার মনে হয়েছে ডাক্তার সাবরিনা যে আছেন ওনার মতো সোজা সাদা একটা মানুষ, বেশি প্যাঁচ গোস নাই, ওই যে জিলাপির প্যাঁচ বলে না, ওইটা বোধ নাই, খুব সহজ সরল, মানুষের ইমোশনটা বুঝতে পারে, কিন্তু মানুষ যে বুদ্ধিমান সেটা বুঝতে পারে না। উনি এইটুকুই ভাবেন যে আমার ভক্তরা আমাকে এইভাবেই দেখতে চায়, যার জন্য উনি ওইভাবেই কথা বলেন, ওইভাবেই ইন্টারভিউ দেন। আমার কাছে ভালো লাগছে, আরেকজনকে আমার কাছে ভালো লাগে, ডাক্তার সাবরিনা, উনিও কিন্তু সহজ সরল। হ্যাঁ, উনাকেও দেখলাম মাথায় কাপড় টাপড় দিয়ে কোরআন তেলাওয়াত করতেছে, সূরা পড়তেছে। কারণ ওই যে অনেকে কমেন্ট করে, অনেকে বলে যে আপনি শরীর দেখান কেন, ঠিক মতো কাপড় পরেন না কেন, অনেক কথা লেখে, যার যেমন স্বাধীনতা, বুঝছেন না, কমেন্ট বক্সে। ওগুলো দেখা ওনার মাথার মধ্যে আসছে, ঠিক আছে আমি মাথায় ঘোমটা দিয়ে দোয়া দরুদ পড়ি, এতে আমার একটা ভালো ইমেজ তৈরি হবে। ঠিক তেমনি আমি এই পৃথিবীর সবাই আমরা না একটা ইমেজ তৈরি করতে চাই, অমরত্ব চাই। আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড, সে খুব ভালো ভালো কাজ করে কেন, ও ভাবে যেন ও বিদায় হয়ে যাওয়ার পর অন্য কেউ আসলে তার কথা আমি মনে রাখি। এভাবে মানুষ অমরত্ব চায়, মানুষের মনে বেঁচে থাকতে চায়, ক্যামেরার সামনে ভালো ভালো কাজ কইরা দেখায়া। সবই যে ফেক তা না, কিন্তু সত্যটা হইল এই, ক্যামেরার সামনে কেউ আসল মানুষ না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।